মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ বানাবো ওটসের খিচুড়ি। আপনারা অনেকেই ওটসের খিচুড়ি বানিয়ে খান, কিন্তু আমি যেভাবে এই ওটসের খিচুড়িটা বানিয়েছি আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, স্বাদ হবে অসাধারণ। এখানে এক বাটি ওটস নিয়েছি। এটাকে প্রথমে হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেব। ওটসের কোনো রঙের পরিবর্তন হবে না, কিন্তু এটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিলাম। কড়ার মধ্যে 3-4 চামচ তেল নিয়ে তার মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আদা ও রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুন ও আদাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুনের সঙ্গেও পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এই মশলাটা সম্পূর্ণ হালকা আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো নিয়ে নেবেন। এই মশলার মধ্যে এবার আগে থেকে বিনস ও গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব। হালকা আঁচে বারবার ঢাকা দিয়ে মশলার সঙ্গে সবজিগুলোও ভালোভাবে কষে নিয়েছি। এর মধ্যে এবার 1 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে কষে নেব। সবজিগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটা কিছুটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে ও 1 চামচ ধনে নিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে গুঁড়িয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এটা সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিশমিশের সঙ্গে কাজুও দিতে পারেন। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ওটস দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমিও উৎসাহ পাবো। সবজির মধ্যে কিছুটা জল ছিল, এছাড়াও যে বাটির মাপে ওটস নিয়েছিলাম সেই বাটির মাপে আরও 2 বাটি জল এখানে আমি দিয়ে দিলাম। জল দিয়ে ওটসটাকে ভালোভাবে এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এর ওপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এবারে খিচুড়িটা প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে আগে থেকে যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে 2 চামচ দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা ভালোভাবে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ওটস একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা দেবেন। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেব। 3 মিনিট পর আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।
নমস্কার।